হাই, আমি তানিয়া চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দুদিন ধরে মাছটা ফ্রিজেই পড়েছিল, তাই ভাবলাম যদি গরম গরম ভাতের সঙ্গে মাছের কালিয়া খাওয়া যায়। যেই ভাবা সেই কাজ, চলে এলাম রান্নাঘরে। প্রথমেই ভালো করে ধুয়ে নেওয়া মাছটার ওপর গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম কিছুক্ষণের জন্য। তারপরই গ্যাসটা জ্বেলে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল। তারপরেই তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একে একে ছেড়ে দেবো মাছটাকে। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তারপরেই মাছ ভাজার তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপরেই পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে কড়ার মধ্যে বসে না যায়। তারপরেই একে একে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব লবণ, কাঁচা লঙ্কা কুচি আর কেটে রাখা টমেটো। তারপর ভালো করে নেড়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর আবারও নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটি পেস্ট। ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা জল। জল দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে বেশ খানিকটা জল দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন জলটা ফুটছে তখন দিয়ে দেব তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি। তারপর কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। মাছের কালি আমার প্রায় শেষের পথেই, তাই দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে মাছের গরম গরম কালিয়া। এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য একদম তৈরি। মাছের কালিয়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।